যে কোনো শেপ তৈরি করার সময় তার সাইজ সব দিক দিয়ে সমানভাবে তৈরি করতে যে নিয়মে করতে হয়, এই লেসনে সেরকম কিছু পদ্ধতি দেখানো হয়েছে। সাবস্ক্রাইব করুন হালাল আইটি টিউটর চ্যানেলটি এবং বেল আইকন চেপে রাখুন নতুন ভিডিওর খবর পেতে। মেহেরবানি করে ইসলামের নিষিদ্ধ কাজে গ্রাফিক্সকে ব্যবহার করবেন না। হালাল আইটি টিউটর, হালাল আইটি টিউটর। সব দিকে সমানভাবে যদি একটি শেপ তৈরি করতে চাই, যেমন এখানে যে শেপগুলি তৈরি করেছি এগুলোর সাইজ ঠিক নেই, অর্থাৎ লম্বা হয়েছে অথবা ছোট হয়েছে অথবা এই কোনাকুনিভাবে এটার সাইজ প্রপোর্শনগতভাবে অর্থাৎ সমান্তরালভাবে এটা সোজা হয়নি। তো সমান্তরালভাবে যদি একটি শেপকে তৈরি করতে চাই, এটা কিভাবে করতে হয় সেটা করব। আগের অবজেক্টগুলিকে ক্লিক এবং ড্র্যাগের মাধ্যমে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। এখন শেপকে তৈরি করার জন্য এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল, এই ক্লিকের মাধ্যমে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নিলাম। এখন সিলেক্ট করার পরে আগে ক্লিক ড্র্যাগের মাধ্যমে তৈরি করেছিলাম, এখন কি করব, কিবোর্ড থেকে শিফট প্রেস করে ক্লিক এবং ড্র্যাগ করব। কিবোর্ড থেকে শিফট প্রেস করে ক্লিক ড্র্যাগ করার মাধ্যমে দেখতে পাচ্ছি এটার সাইজ উভয় অংশে একদম সেমভাবে এটা বড় ছোট হচ্ছে। এখন এভাবে ক্লিক ড্র্যাগ করে যদি ছেড়ে দেই তাহলে এটা সমান্তরালভাবে এটা বড় ছোট হয়েছে। আবার শিফট প্রেস করে আবার ক্লিক ড্র্যাগের মাধ্যমে এখানে আরেকটি শেপ একদম সমান্তরালভাবে প্রপোর্শনালি অর্থাৎ উপরে নিচে ডানে বামে সমান্তরালভাবে এটার সাইজ ঠিক রয়েছে। এভাবে প্রপোর্শনালি আমরা তৈরি করতে সক্ষম হব। শিফট প্রেস করে তারপরে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এই কাজটি আমরা করতে সক্ষম হব। আরেকটিভাবে করা যায়, যেমন যেখানে শেপটি তৈরি করতে চাই এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে রেক্ট্যাঙ্গেল ডায়ালগ বক্স চলে আসবে। এখান থেকে আমাদের উইথ এবং হাইট যেটা দিতে চাই সেটা এখান থেকে অ্যামাউন্ট লিখে দিলে সেটা সেই সাইজের একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। এখান থেকে যদি আমরা লিখে দিই 20 এবং উইথ যদি লিখে দিই 20 এখন যদি ওকে প্রেস করি, ঠিক ওই 20 পিক্সেল সাইজের একটি রেক্ট্যাঙ্গেল এখানে খুব সহজেই তৈরি হয়ে যাবে। এভাবে আমাদের যে কোনো সাইজের রেক্ট্যাঙ্গেল আমরা প্রপোর্শনালি তৈরি করতে সক্ষম হব। প্রপোর্শনালি তৈরি করার কারণ হচ্ছে একটি রেক্ট্যাঙ্গেল বা একটি যে কোনো শেপ যদি সমান্তরাল না হয়, ডানে বামে যদি এটার উপরে নিচে যদি সাইজ ঠিক না থাকে, তাহলে এটার প্রপোর্শন, এটার যে সাইজ, এটা প্রপোর্শন ঠিক থাকবে না, এটার পরিমাপ ঠিক থাকবে না। ঠিক না থাকার কারণে এই শেপকে দিয়ে যদি আমরা অন্য যে কোনো একটি শেপ তৈরি করি, ওই শেপের এটার সাইজ ঠিক না থাকার কারণে এটা পারফেক্ট হবে না এবং এই শেপটি দিয়ে অন্য যে কোনো পারফেক্ট বা সূক্ষ্ম একটি শেপ আমরা তৈরি করতে সক্ষম হব না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে লম্বালম্বি আকারে প্রয়োজন হতে পারে, যেমন এরকমভাবে যদি শেপ আমরা তৈরি করতে চাই তখন ফ্রি হ্যান্ডভাবে এটার প্রপোর্শন ঠিক না রেখে আমরা ক্লিক ড্র্যাগের মাধ্যমে তৈরি করব, সেটি ভিন্ন বিষয়। তবে প্রপোর্শনালি বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি করতে প্রয়োজন হবে। তো প্রপোর্শনালি তৈরি করার জন্য শিফট প্রেস করে তৈরি করব, আর স্বাভাবিকভাবে তৈরি করার জন্য শিফট ছাড়া যদি ক্লিক ড্র্যাগ করি তাহলে স্বাভাবিকভাবে ওই শেপ তৈরি হবে। এভাবে খুব সহজেই আমরা প্রপোর্শনালি যে কোনো শেপ তৈরি করতে সক্ষম হই। এটার নিচের অংশে ইলিপস টুল রয়েছে, এটা আনার জন্য এখানে যদি ক্লিক করে ধরে রাখি তাহলে এখানে রেক্ট্যাঙ্গেল টুলের আওতায় এখানে আরও অনেকগুলি টুল চলে এসেছে। এই টুলগুলি থেকে যদি ইলিপস টুল সিলেক্ট করি ক্লিক ড্র্যাগের মাধ্যমে, এখানে ক্লিক করে ধরে রাখলে এই অপশনটা আসবে। তারপরে যেই টুলটি সিলেক্ট করতে চাই ওই টুলের মধ্যে মাউসকে নিয়ে ছেড়ে দিলে, ক্লিক ছেড়ে দিলে ওই টুল সিলেক্ট হয়ে যাবে। এখন যদি এখানে এভাবে ক্লিক ড্র্যাগের মাধ্যমে আমরা এই গোল শেপ ইলিপস টুল আমরা তৈরি করতে সক্ষম হব। যদি শিফট প্রেস করি, এখনও কিন্তু আমি আমার ক্লিককে ছাড়িনি, শিফট প্রেস করার সাথে সাথে এটা প্রপোর্শনালি এটার সাইজ একদম পারফেক্টভাবে এটা বৃত্তটা হয়ে গিয়েছে, ইলিপস বা বৃত্ত এটা হয়ে গিয়েছে। এখন এটা তৈরি করার পরে যদি ফ্রি হ্যান্ডভাবে এটাকে যদি অন্য স্থানে নিতে চাই, যেমন এটা ক্লিক ড্র্যাগের মাধ্যমে এটা তৈরি হচ্ছে, অন্য স্থানে যদি নিতে চাই শিফট প্রেস করা রয়েছে এবং আমার ক্লিকও এখনও ছাড়িনি আমি। এখন যদি স্পেস বার প্রেস করি, স্পেস বার প্রেস করার মাধ্যমে দেখতে পাচ্ছি এটা যে কোনো স্থানে আমি স্থানান্তরিত করতে সক্ষম হচ্ছি। এখন যদি এখানে এনে ছেড়ে দিই তাহলে এই শেপটা এখানে তৈরি হয়ে যাবে। আবার এখানে যদি ক্লিক ড্র্যাগের মাধ্যমে এভাবে তৈরি করে আরেকটি শেপ শিফট প্রেস করে আবার স্পেস বার প্রেস করে যদি এই যে এখানে আনতে চাই বা এখানে নিতে চাই
এখানে নিয়ে যদি ছেড়ে দিই তাহলে ঠিক এই অংশের মধ্যে এই শেপটা চলে যাবে। এভাবে খুব সহজেই একটা শেপকে তৈরি করতে সক্ষম হব এবং স্পেস বার প্রেস করার মাধ্যমে এটাকে যে কোনো স্থানে স্থানান্তরিত করতে সক্ষম হব। আবার তৈরি করার পরেও স্থানান্তরিত করা যায়। একবারে তৈরি করার সময় নির্দিষ্ট স্থানে আমাদেরকে শেপ অনেক সময় নেয়ার প্রয়োজন হতে পারে, তখন স্পেস বার প্রেস করে এই কাজটি করতে সক্ষম হব। এটা কিভাবে করব আবার আমরা দেখি। এবার পলিগনার টুল সিলেক্ট করে নিলাম, শিফট প্রেস করে ক্লিক এবং ড্র্যাগের মাধ্যমে তৈরি করে নিলাম। স্পেস বার প্রেস করে এটাকে যে কোনো স্থানে আমরা এভাবে স্থানান্তরিত করতে সক্ষম হব। এই যে এখানে চলে আসলো। এভাবে আমাদের নির্দিষ্ট শেপকে তৈরি করে স্থানান্তরিত করতে পারবো, যার দ্বারা আমাদের যে কোনো ডিজাইন বা যে কোনো টুলের ব্যবহার করার আগে এই সেটিংসটা অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা আমাদের ডিজাইনের মধ্যে, আমরা আমাদের কাজের মধ্যে গতি আনতে পারবো এবং সূক্ষ্মভাবে আমরা যে কোনো কাজ করতে সক্ষম হব। এই ছিল আমাদের আজকের লেসন। আশা করছি এই লেসনটি আপনাদের ভালো লেগেছে। এই লেসন সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত কমেন্টস বক্সে লিখে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই।